শুধুমাত্র ডালখোলা নয়, রাজ্য জুড়ে ফুরি ফুরি এই ধরনের ভুয়ো ভোটার। আর এবার নদিয়া শান্তিপুর, যেখানে ভোটার তালিকায় ভূতের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। কারাই ভূত, মৃত ভোটার আর নিখোঁজ ভোটার সংখ্যাটা কত না 20-র বেশি। 35 বছর ধরে নিখোঁজ ব্যক্তি রয়েছেন ভোটার লিস্টে। ভাবুন একবার, 1-2 নয়, 35 বছর ধরে তার খোঁজ নেই, কিন্তু তার নাম জলজল করছে কোথায় না ভোটার তালিকাতে। নিখোঁজ ব্যক্তি ভোটও দিচ্ছেন এমনটা দাবি করছে কারা না বিজেপি। কিন্তু 35 বছর ধরে যার খোঁজ নেই তার নাম ভোটার তালিকায় এলো কিভাবে? এখনো পর্যন্ত কেন ভোটার তালিকায় তার নাম থাকলো? কি বলছেন নিখোঁজের আত্মীয়রা, শুনুন। কি নাম? উত্তম ভৌমিক। আচ্ছা, উনি কবে নিখোঁজ হয়েছিলেন? তাও 30 বছর। আচ্ছা, তো সেক্ষেত্রে প্রতিবার নাকি উনি ভোটের সময় এরকম আসেন আর ভোট দিয়ে চলে যান, এটা শুনেছেন? না না, ও তো আসে না, আসতে তো আমাদের সঙ্গে দেখা করতো। সে তো দেখা করতো, কিন্তু ভোটের ক্ষেত্রে দেখা করে না, ভোটটা দিয়ে চলে যায়। মানে ভোটের ক্ষেত্রে তাই বলছে, এখন কে আছে জানা নেই। বা বিএলও বলে একজন পোস্ট আছে সরকারি, তিনি যখন বাড়িতে এসেছেন যে আমার দেওয়া থাকে না, তাই জন্য ভোটটা কাটিয়ে দাও, এরকম বলা হয়েছিল। তো তাকে সেক্ষেত্রেও তো এবারে তো এখনো তো লিস্টের নাম রয়েছে। তা আমরা তো জানি না, লিস্টের নাম থাকলে আমরা তো কিছু করতে পারবো না। আমরা তো বলেছি ও নিখোঁজ হয়ে গেছে। শুনলেন তো, পরিবারের সদস্যরাই বলছেন যে 30 থেকে 35 বছর ধরে খোঁজ নেই, বাড়িতে আসেন না, কিন্তু দেখুন ভোটের সময় ঠিক তার ভোটটা পড়ে যাচ্ছে, এমনটাই দাবি করছে বিজেপি। অন্যদিকে তৃণমূল বিধায়কও কিন্তু সাফাই দিতে ছাড়েননি। শুনুন। আমরা এর আগেও একাধিকবার বলেছি যে ভারতের নির্বাচন কমিশন তারা এসআইআর চাইছে পশ্চিমবঙ্গে। এই এসআইআর পূর্বেও হয়েছিল। এসআইআর এর মধ্যে দিয়ে একটা স্বচ্ছ ভোটার তালিকা বের করতে চাই। এই স্বচ্ছ ভোটার তালিকা থেকে যারা মৃত ভোটার আছে তারা যেমন বাদ যাবে, এগুলো বাদ দিয়ে একটা স্বচ্ছ ভোটার তালিকা হবে, যে স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক রায় দিতে পারবে। তৃণমূল কংগ্রেস তার নিজস্ব যে ম্যান পাওয়ার সেইটা দিয়ে এই যে ভোটগুলো, যেগুলো অ্যাকচুয়ালি অবৈধ ভোট, যেগুলো মৃত ভোট, যেগুলো বিভিন্ন বিধানসভাতে আছে, সেই সমস্ত ভোট এইগুলোকে দিয়ে তারা আজকে ক্ষমতায় টিকে থাকতে চায়। সেই কারণেই তাদের এত বিরোধিতা। এখন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিল যে এগুলো মানে সার্ভে হওয়া উচিত। সেই সময় দেখুন আমাদের মাননীয়া রীতিমতো থ্রেট করছে, তা যেখানে সরাসরি এইভাবে হুমকি দিতে পারে, তো মনে হয় যে এই প্রয়াস, এই চেষ্টা যদি না করা হতো তাহলে এতটা উদ্যোগ নিত কি আমার মনে হয় না। বুঝেছি, সঠিকটা জেনেই আমাদের একটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের একটা যে প্রয়াস, এটাকে সর্বান্তকরণ সমর্থন করা উচিত, এবং সৈনিক হিসাবে আমাদের যেটা ডিউটি বা যেটা কর্তব্য আমরা সেটাই করছি। হবিগঞ্জের উপনির্বাচনের সময় 5000 ভোট বাতিল হয়েছিল। মৃত ভোটার বাতিল হবে, এটা খুব স্বাভাবিক, এটা নিয়ে আমাদের কোনো বিষয় নয়। সার্ভেতে যদি তারা বাতিল হয় তবে এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমি বলতে চাই যে মৃত ভোটার আছে বলে আমাদের সুবিধা হচ্ছে, এটা কিন্তু নয়। নবীন পল্লীতে আপনি বিগত 3টে ইলেকশনের রেজাল্ট দেখবেন, 3টেতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে, উপনির্বাচন বাতিল।